রেড রোডে আচমকা ব্রেক কষল মুখ্যমন্ত্রীর কনভয়। সিগন্যাল ভেঙে আমায় পার করাবেন না, ডিসিকে বললেন শুভেন্দু অধিকারী। ঘড়িতে তখন 6:30 বাজে করছে। গধূলির আলো মেখে রেড রোড হয়ে ময়দানের টেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। সেখানে একটি বৈঠক হওয়ার কথা তার। হাজার লোক, রাজ্যের প্রশাসনিক প্রধানের কনভয়। তাই সিগন্যাল সবুজ না থাকলেও প্রোটোকল মেনে তড়িঘড়ি গাড়ি ছেড়ে দেওয়ার তোড়জোড় করছিলেন রেড রোডের ট্রাফিক নিয়ন্ত্রণে কর্তব্যরত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার। কিন্তু আর 5 জনের চেয়ে নিজেকে প্রথম থেকেই স্বচ্ছ ও ব্যতিক্রমী প্রমাণের চেষ্টা শুভেন্দু অধিকারী করে চলেছেন। এদিনও তার অন্যথা হলো না। কনভয় মসৃণ গতিতে চলছিল। মাঝ রাস্তায় হঠাৎ ব্রেক কষে মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়েই কর্তব্যরত ওই ডিসিকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। পুলিশের ওই পদস্থ আধিকারিককে সামনে পেয়ে অন্তত শান্ত এবং দৃঢ় গলায় তিনি বলেন, আপনি এরপর থেকে আমি যখনই এই রাস্তা দিয়ে যাব ট্রাফিক আইন ভাঙবেন না। এটা একদম ঠিক নয়। আমি সেরকম মুখ্যমন্ত্রী নই। দরকার পড়লে প্রোটোকল মেনে আমাকে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে ঢোকাবেন, কিন্তু আইন ভেঙে ট্রাফিক সিগন্যাল উড়িয়ে আমাকে পার করাবেন না। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ ছিল নতুন সরকারের ঠিক 9ম দিন। আর এই একদিনেই বিগত জমানার পুলিশ ও প্রশাসনের প্রতি আমজনতার মনে যে পুঁজিভূত হতাশার পাহাড় জমেছিল তা এক ঝটকায় ভেঙে চুরমার করে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে মসনদে বসার পর থেকেই তিনি পুরোদস্তুর অ্যাকশন মোডে রয়েছেন। পশ্চিমবঙ্গের প্রশাসনিক রাজ হাতে নেওয়ার পর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ প্রশাসনের খোলস বদলে ফেলতে মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা স্রেফ মুখের কথাই নয়, একের পর এক নজিরবিহীন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে গত 1 সপ্তাহে আমলাতন্ত্র এবং পুলিশ মহলের চেনার ছক বদলে দেওয়াই তার প্রমাণ। খোদ পুলিশের গাড়িগুলি ফিটনেস নিয়েও কদিন আগে উষ্ণ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পুলিশকে তখনও মনে করিয়ে দিয়েছিলেন যে সাধারণ মানুষকে আইন শেখানোর আগে পুলিশকে নিজেদের খোলস বদলানো দরকার। মঙ্গলবার আবারও তিনি শুধরে দিলেন, চেনা ঢঙ্গে দক্ষ প্রশাসনের মতোই করলেন।